কে কখন রাতে বেরিয়ে যাচ্ছে, পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না, এমনি সমস্যা ধরে দেবে, বলবেন? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য বিকৃত করা হচ্ছে এবং উনি যেটা বলতে চেয়েছেন বা বলেছেন আর যেটা অপপ্রচার করা হচ্ছে দুটো কোনো অবস্থায় এক নয়। মুখ্যমন্ত্রী খুব নির্দিষ্টভাবে বলছেন যে যে কেউ যে কোনো সময় বেরোতে পারে, কে কখন কোথায় যাবেন এটা তার অধিকার। কিন্তু যদি প্রাইভেট ইউনিভার্সিটি বা এইসব বিষয়গুলোর হয় যেখানে অনেক অন্য জায়গার মানুষও আসেন পড়তে, ছেলে মেয়েরা, তাদেরও তো একটা সিস্টেম থাকে, যে সেই নিরাপত্তার দিকটাও দেখা উচিত। তার মানে এই নয় যে মেয়েরা রাতে বেরোতে পারবে না। মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবে যে কে কখন বেরোবে এটা সম্পূর্ণ তার স্বাধীনতা। ফলে এখানে এরকম কোনো ব্যাপার নেই যে মহিলারা রাতে বেরোতে পারবেন না, এই ধরনের কোনো বক্তব্যই মুখ্যমন্ত্রীর নেই। বিষয়টা যেটা সেটা হচ্ছে এই যে হস্টেল যেগুলো, সেখানে এমন অনেক অনেক ছেলে মেয়ে থাকেন যারা হয়তো সেই এলাকার নন, তারা হয়তো অনেক বাইরের এলাকা চেনা নয় বা অমুক, এর জন্য কোনো ঘটনাকে কোথাও কেউ মানে জাস্টিফাই করছে না, কিছু করছে না। যে অসভ্য বাঁদরগুলো ধরা পড়েছে সেগুলোর কঠোরতম শাস্তি হবে, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। তিনি শুধু এই হস্টেল সিস্টেমটার সেদিকটাও নজর রাখতে বলেছেন, কিন্তু তার মানে এই নয় যে মহিলারা কেন বেরোবেন, মহিলারা বেরোবেন না। আরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই মহিলাদের স্বাধীনতা, মহিলাদের উন্নতি, মহিলাদের ক্ষমতায়নের প্রতীক। তো মমতা ব্যানার্জি কখনো ঘড়ি ধরে এইভাবে শিডিউল করে দিতে পারেন? এটা একটা কথার পিঠে কথা, যেখানে প্রাইভেট জায়গা বা হস্টেল সিস্টেমটাকেও একটু নিয়মানুবর্তিতার কথা বলা হচ্ছে, যেই ওটা বলা হচ্ছে সঙ্গে সঙ্গে এটাকে বিকৃত করা হচ্ছে। মুখ্যমন্ত্রী কোথাও মহিলাদের এই রাতে বেরোনো যাবে না অমুক এগুলো মুখ্যমন্ত্রী বলেন। আচ্ছা বলুন তো, আপনি যদি রাত্রি 2টোর সময় কোথাও বেরোতে চান, কোনো একজন মানে পুরুষও বেরোতে চান, তো যে কোনো পৃথিবীর যে কোনো রাজ্যে যে কোনো দেশে, সেখানে বাড়িতে মায়েরা জিজ্ঞেস করবেন এত রাত্রিরে চললি কোথায়? আপনার বাড়ির লোকও তো জিজ্ঞেস করবে, আপনি পুলিশে কাজ করলেও জিজ্ঞেস করবে, আপনি মিলিটারিতে কাজ করলেও জিজ্ঞাসা করবে। এটা একটা স্বাভাবিক সামাজিক প্রশ্ন। এর সঙ্গে আইন শৃঙ্খলা, মেয়েদের সময় বেঁধে দেয়া, মেয়েরা কেন বেরোবে, এগুলোর কোনো সম্পর্ক নেই। আমি আবার বলছি, মুখ্যমন্ত্রীর বক্তব্য বিকৃত করে কুৎসা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আরো বলেছেন, আপনি যেটা বুঝিয়ে বললেন, মেয়েটি প্রাইভেট মেডিকেল কলেজে পড়ে, প্রাইভেট মেডিকেল কলেজগুলোরও দায়িত্ব রয়েছে। রাত 12:30টায় কিভাবে বাইরে বেরোলো? আমি যতদূর জানি জঙ্গল এলাকায় ঘটেছে। প্রাইভেট মেডিকেল কলেজের পড়ুয়াদের দিকে নজর রাখা উচিত ছিল, বিশেষ করে মেয়েদের দিকে নজর রাখা উচিত। রাতে তাদের বাইরে বেরোলে অনুমতি দেওয়া উচিত নয়, তাদের নিজেদের রক্ষা করতে হবে। দেখুন, বিরোধীদের বক্তব্যকে অন্যভাবে দেখানোর জন্য রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। দেখুন, বিরোধীদের না প্রতিবাদটা খুব সিলেক্টিভ প্রতিবাদ। এবার আসল কথাটাই আসুন তো। আরজি করে 24 ঘন্টার মধ্যে মমতা ব্যানার্জির পুলিশ দোষীকে ধরেছে। এবার মালদায় যে ছাত্রী রহস্য মৃত্যু, সেখানে মূল অভিযুক্তকে আরজি করেরই একজন জুনিয়র ডাক্তার। তো তার বেলা তো কেউ নেই কোথাও, তার বেলা তো অভয়া মঞ্চ যায় না। মালদায় হোটেলে মৃত্যু হলো একজন ডাক্তারি ছাত্রী, সেখানে মূল অভিযুক্তকে, কে তাকে হোটেলে নিয়ে গেছে, কার বিরুদ্ধে খুনের অভিযোগ, সে তো আরজি করেরই একজন জুনিয়র ডাক্তার। তো তখন তো কই এত লাফালাফি বিরোধীদের দেখা গেল না, অভয়া মঞ্চকে তো তখন সরব দেখা গেল না। একটা ঘটনা ঘটেছে, ঘটনাটা অত্যন্ত খারাপ। মুখ্যমন্ত্রী নিন্দা করছে, তৃণমূল কংগ্রেস নিন্দা করছে, পুলিশ কড়া ব্যবস্থা নিচ্ছে, কিন্তু তা নিয়ে কারা বলবে? বানতলা ধানতলা ডাক্তার অনিতা দেওয়ান, কদিন আগে যে বিজেপির পুরীর সি বিচে ধর্ষণ হয়, মধ্যপ্রদেশে নার্স খুন হয় হাসপাতালে, তারা বলবে? ঘটনা খারাপ ঘটনা, তার জন্য দোষীদের কঠোরতম শাস্তি। দেখুন, ধর্ষণ এমন একটা ঘটনা, ধর্ষণ সমস্ত রকম অপরাধের শীর্ষে উঠে যায় এই ধরনের, এই ধর্ষণ এবং তারপর খুন, এই ধরনের।
তো এখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিন্দা করছে, প্রশাসন তার নিন্দা করছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে মহিলারা যে কোনো জায়গায় সমানভাবে বেরোতে পারেন। কোন বিজেপি বলছে সোনার মেয়ে যারা বক্সার তাদের দিনের পর দিন শ্লীলতাহানির অভিযোগ? বিজেপির এমপি ব্রিজভূষণের বিরুদ্ধে কোনো ব্যবস্থা বিজেপি নেয়নি। দিনের পর দিন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তাকে পাশে নিয়ে লোকসভা চালিয়েছে। এইসব কথা বলে লাভ আছে? এটা রাজনৈতিক তরজার জায়গা নয়। খারাপ ঘটনা ঘটেছে, পুলিশ অ্যাকশন নিচ্ছে, মুখ্যমন্ত্রী কঠোরতম ব্যবস্থার কথা বলেছেন, ধরা পড়েছে, তদন্ত চলছে। এবং সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী তিনি যেগুলো এই প্রাইভেট জায়গা বা হস্টেল সিস্টেমগুলো আছে তাদেরও বলেছেন আমরা সবাই সতর্ক থাকছি, সমাজ সতর্ক থাকছি, পুলিশ সতর্ক থাকছে, আপনারাও সতর্ক থাকুন। এর সঙ্গে মহিলারা রাতে বেরোবেন না তার কোনো সম্পর্ক নেই। আজকে নির্যাতিতার বাবা তিনি সংবাদ সংস্থা এনআইকে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি সেখানে বলছেন অনেক স্বপ্ন নিয়ে মেয়েকে পড়তে পাঠিয়েছিলাম, কিন্তু এই ঘটনার পর আমি ফিরিয়ে নিয়ে যেতে চাই মেয়েকে ওড়িশায়। সিএম পাশে থাকবেন বলেছেন, উনি সাহায্য করলে পারবে। এখানে নিরাপত্তা নেই, মেয়েকে মেরেও ফেলতে পারে। আমি আর চাইছি না এখানে রাখতে। কি বলবেন? দেখুন, কোনো একটি মেয়ের সঙ্গে যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে তার বাড়ির লোকের এই যে একটা আতঙ্ক, আশঙ্কা, ভয়, খারাপ লাগা, এটা স্বাভাবিক। আমরা আশা করব এটা থেকে তারা বেরিয়ে আসবেন এবং মেয়েটি তার পড়া কন্টিনিউ করবে। অপরাজিতা বিলটাকে ছাড়ছে না কেন বিজেপি অপরাজিতা বিলটা ছাড়ছে না কেন? যাদের নজিরবিহীন শাস্তি হয়, কঠোর শাস্তি হয়, দ্রুত বিচার হয়, তার জন্য মমতা ব্যানার্জি মহিলাদের উপর অপরাধ তা কমানোর জন্য, ঠেকানোর জন্য, থামানোর জন্য অপরাজিতা বিল আনলেন। বিজেপি সেই বিলটা ছাড়ছে না কেন? কেন আটকে রেখেছে? তারাই আবার বড় বড় কথা বলবে। তাদের রাজ্যে একের পর এক ঘটনা ঘটে চলেছে। সিপিএম জমানা তো ছেড়েই দিন, আমরা এ রাজ্যে একটা ঘটনাও চাই না। কিন্তু অনেক কিছু বিষয় যার সঙ্গে সামাজিক বিকৃতি, মানসিক বিকৃতির সম্পর্ক, এর সঙ্গে রাজনীতির বা সামগ্রিক ল অ্যান্ড অর্ডারের কোনো সম্পর্ক নেই। তো ওরা ছাড়ুক, অপরাজিতা বিলটা পাস করতে দিক। রাজ্য পুলিশ তো গত কিছুদিন আপনারা দেখেছেন এ ধরনের যে ঘটনা বাজে, জঘন্য, সেগুলো তো দ্রুত তদন্ত, বিচার শেষ করে ফাঁসির আদেশও আদায় করে এনেছে। আরজি করেও পুলিশের হাতে থাকলে ফাঁসির আদেশ আসতো, ওটা তো সিবিআই চেষ্টা করেছে। উত্তরপ্রদেশ মডেল চাই, পশ্চিমবঙ্গে চাইছেন শুভেন্দু অধিকারী, সোজা এনকাউন্টার করে দেওয়া উচিত। যারা ধর্ষণ করবে তাদেরকে সোজা এনকাউন্টার করতে। দেখুন, এগুলো খুব বোকা বোকা কথা। আমরা একটা দেশের মধ্যে আছি, আমরাও চাই। এটা খবর হওয়ার জন্য বললে তাহলে আমরাও চাই, যারা আমরা তৃণমূল কংগ্রেস করি, মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমরাও চাই জেনুইন ধর্ষণ যদি কেউ করে থাকে, কেউ ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বা রেপ টু মার্ডার, গুলি করে মেরে ফেলা উচিত, প্রকাশ্যে গুলি করে মারা উচিত। কিন্তু এটা আমরা একটা গণতান্ত্রিক দেশের কাঠামোয় আছি, বিচার ব্যবস্থা আছে, সেখানে দায়িত্বজ্ঞানীন এভাবে মন্তব্য শুভেন্দুবাবু করতে পারেন। তাই যদি হবে তাহলে শুভেন্দুবাবুর দল বিজেপি যেখানে আছে সেখানে হয় না কেন এটা? যদি শুভেন্দুবাবু যেটা বলছেন একদম সঙ্গে সঙ্গে গুলি করে মেরে ফেলা উচিত, এটা বিজেপি শাসিত রাজ্য করে দেখাক। বিজেপির এমপির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, তাকে নিয়ে শুভেন্দুবাবু, প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী বসে থাকে, আমাদের সোনার মেয়ে বক্সার, কুস্তিগিররা, তাদের টিমটাকে দিনের পর দিন শ্লীলতাহানির অভিযোগ বিজেপির এমপির বিরুদ্ধে। তারা রাস্তায় ধর্নায় বসেছিল দিল্লিতে, অমিত শাহের পুলিশ পিটিয়েছে, আর শুভেন্দুবাবু এখানে বড় বড় কথা বলছেন। একটা কথা হলো, কেন মধ্যপ্রদেশে সঙ্গে সঙ্গে খুন হয়েছিল, কেন তাহলে গুলি করে মারেননি? ওড়িশার সি বিচে রেপ, কেন গুলি করে মারেননি? আপনার যত গোলাগুলি মনে পড়ছে এসে পশ্চিমবঙ্গে, যেখানে পুলিশ ধরে মৃত্যুদণ্ড আদায় করে আনছে। বিজেপি নেত্রী লকেট এই প্রসঙ্গে একটু, আরজি করার পরে যদি এনকাউন্টার হতো সেক্ষেত্রে এই গণধর্ষণের ঘটনা আর ঘটতো না। উত্তরপ্রদেশে একটা ঘটনা ঘটেছে, যেখানে এনকাউন্টার হয়েছে, সেরকমই করা উচিত এই প্রসঙ্গে। আরজি করার পরেও হওয়া উচিত। তো বিজেপি শাসিত রাজ্যগুলোতে হচ্ছে না কেন?
বিজেপি শাসিত মধ্যপ্রদেশে, বলছি তো, লকেটকে বলুন মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালের মধ্যে নার্সকে খুন করলো, তো গুলি করে মারেনি কেন? ওড়িশায় হলো, সি বিচে মারেনি কেন গুলি করে? সব বড় বড় কথা। একটা আইন কানুন বলে ব্যাপার আছে। পুলিশ কোর্টের কাছে নিয়ে যাচ্ছে, তদন্ত বিচার হচ্ছে, বিচারে ফাঁসির রায় আদায় করে আনছে। আর লকেটকে বলুন কোথায় ছিল লকেটের বিবেক? ব্রিজভূষণ যখন লোকসভায় ছিল, সোনার মেয়ে কুস্তিগিরদের দিনের পর দিন শ্লীলতাহানি, লকেটের বিবেক কোথায় ছিল? তখন মনে হয়নি যে অমুককে গুলি করে মারা উচিত? তখন তো তাকে প্রোটেকশন দিয়েছে বিজেপি সরকার। আজকে জাতীয় মহিলা কমিশনের যিনি সদস্য রয়েছে অর্চনা মজুমদার, তিনি বলছেন যে আমাদের রাজ্যে নাকি প্রায় 4 লক্ষের উপরে যে অপরাধ মহিলাদের বিরুদ্ধে হচ্ছে, সেই 4 লক্ষের উপরে অপরাধ সেগুলো পেন্ডিং হয়ে পড়ে রয়েছে। কনভিকশন রেট পুলিশের মাত্র 3%। কি বলবেন? দেখুন, এগুলো সব কোন যুগ যুগ ধরে হয়ে আছে। আমরা তো সাম্প্রতিক অতীতেই দেখেছি 40 দিন, 50 দিন, 60 দিনে পুলিশ ট্রায়াল করিয়ে ফাঁসির রায় বের করে আনছে। ফলে এই যার কথা বলছেন তিনি বিজেপির দীর্ঘদিন আগে তৃণমূল করতেন, এখন বিজেপিতে গিয়ে বিজেপির হয়ে বিজেপি করেন বলে 2-4টে কমিটি পদ পেয়েছেন, ফলে তিনি তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করতে নেমেছেন। কুণালদা, যোগী রাজ্যে ফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। লখনৌয়ে নাবালিকায় গণধর্ষণ, পালাতে গিয়ে একজন গুলিবিদ্ধ। মানে যোগী রাজ্যের নিরাপত্তা, সেখানেও তো নারী ধর্ষণের ঘটনা ঘটবে। তো সেটা বিজেপি এবার বুঝুক। যোগী রাজ্যে হচ্ছে, উত্তরপ্রদেশে রেপ টু মার্ডার তো আরো ভয়ঙ্কর। উন্নাও হাতরাস, মানে মেয়ের ফ্যামিলি যাতে বিচার না চাইতে চায় সেই জন্য তাদের খুন করা শুরু হলো। বিলকিস, গুজরাট, যারা ধর্ষণ এবং খুনে, মানে বিলকিসের পরিবারের লোকদের খুনে অভিযুক্ত, যাবজ্জীবন, জেল গেট খুলে দেওয়া হলো, সম্বর্ধনা দিয়ে নিয়ে গেল, আবার সুপ্রিম কোর্টকে ফিরিয়ে আনতে হলো। মধ্যপ্রদেশ নার্সকে খুন করলো প্রকাশ্যে। পুরী সি বিচে পর্যটক। তার কি বাকি রাখছে বিজেপি শাসিত রাজ্যগুলো? তারা আবার এখানে বড় বড় কথা বলতে আসছে। এখানে যা হয়েছে দুর্গাপুর, খারাপ ঘটনা, মানসিক বিকৃতি, একটা দোষীকেও ছাড়া হবে না মুখ্যমন্ত্রী বলেছেন। পুলিশ অ্যারেস্ট করেছে, তদন্ত চলছে, কিন্তু বিষয়টিকে রাজনীতি করার জন্য মুখ্যমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করে ঘুরিয়ে দেওয়াটা ঠিক না। বাংলা বলায় উড়িষ্যায় এক পরিযায়ী শ্রমিক নাসিরুদ্দিন মুর্শিদাবাদে প্রচুর মারধর খেয়েছেন, অসুস্থ। তীব্র নিন্দা করছি। বাংলা বলছেন বলে বিজেপি শাসিত রাজ্যে আক্রমণ করা হচ্ছে, হয়রান করা হচ্ছে, বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। সোনালী বিবির ঘটনা মতো দেখতে পাচ্ছেন, হাইকোর্টের রায়ের পরেও এখনো ফেরাতে পারলো না কেন্দ্র। ফলে পরের পরেই ঘটনা ঘটে চলেছে। বাংলার মানুষ মনে রাখছেন, বাংলা বললেই বাংলাদেশি, এর জবাব 2026 সালে হবে। হ্যাঁ, ওড়িশা তো বিজেপি রাজ্য, ওড়িশা তো বিজেপি রাজ্য, বিজেপি রাজ্যগুলোতেই তো হচ্ছে। আজকে মুখ্যমন্ত্রী আবার উত্তরবঙ্গে গেলেন এবং দেখা গেল যে গত সপ্তাহে এখন বিপর্যয়ের পরে মুখ্যমন্ত্রী গেলেন। বিরোধীদের বক্তব্য বারবার দুবার করে মুখ্যমন্ত্রীর এই যাওয়াটাকে তারা কটাক্ষ করে বলছেন যে সামনে যেহেতু ভোট আছে সেই জন্য মুখ্যমন্ত্রী চিরকাল যান, মুখ্যমন্ত্রী চিরকাল যান। যেখানে এই ধরনের একটা ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে ছুটে গিয়ে পুলিশ প্রশাসনকে নামিয়েছেন। সেখানে পুরোদস্তুর চলছে পুনর্গঠনের কাজ। সেই জায়গায় একটা কাজে এগিয়ে দিয়ে তিনি এসছেন, আবার গেছেন, রিভিউ করবেন এবং কাজের গতি, পুনর্গঠনের কাজ, ক্ষতিপূরণের কাজ, ত্রাণের কাজ আরো গতিশীল হবে। তো স্বাভাবিক, এটা তো বিজেপি যখন প্রাকৃতিক বিপর্যয় হয় পাশে মুখ্যমন্ত্রী থাকেন। আর ঈশ্বরের আশীর্বাদে যে সময়টা নাও হয় তখনও মুখ্যমন্ত্রী জেলায় জেলায় মানুষের পাশেই ঘোরেন, যেটা বিজেপির কেউ, সিপিএম এর কেউ ভাবতে পারে না। বাংলায় জ্যোতিবাবু বুদ্ধবাবুকে কাছ থেকে দেখেননি অর্ধেক জেলার মানুষ। বিজেপি শাসিত মুখ্যমন্ত্রীদের খুঁজে পাওয়া যায় না। আর মমতা বন্দ্যোপাধ্যায়, শীত গ্রীষ্ম বর্ষা, মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। প্রাকৃতিক দুর্যোগে তো ছুটে যানই বারবার। যখন স্বাভাবিক পরিস্থিতি তখনও তিনি জেলায় 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 প্রশাসনিক বৈঠক করেন, মনিটরিং করেন, জনসেবার
পরিষেবামূলক কাজগুলো, পরিকাঠামোর কাজগুলো খতিয়ে দেখেন। এসআইআর নিয়ে যে এত বিতর্ক হচ্ছে, তার মাঝখানে কমিশনের যে বিশেষ দল এসেছে তারা এই রাজ্যকে ফুল মার্কস দিয়েছে। তার কারণ যারা বিএলআরও বা নির্বাচনী আধিকারিক তারা যে প্রশ্নগুলো করছেন সেই প্রশ্নগুলোতে এই কমিশনের যে বিশেষ দলটা তারা বলছেন বিহারেও তাদেরকে এত প্রশ্নের মুখে পড়তে হয়নি। অর্থাৎ আমাদের এসআইআর নিয়ে যা বলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন, একজন বৈধ ভোটারের গায়ে যেন হাত না পড়ে। আমরাই প্রথম বলেছি, মুখ্যমন্ত্রী প্রথম বলেছেন, যেটা মহারাষ্ট্র দিল্লিতে করেছিল, অন্য রাজ্যের ভোটার লিস্ট থেকে কপি পেস্ট করেছিল আমাদের, আমরা বলেছি ত্রুটিমুক্ত ভোটার লিস্ট করুন। তো সুতরাং গতকাল আমরা দেখেছি বিহারে মৃত বলে বাদ দিয়ে দিয়েছে, অথচ তারা জীবিত, তারা গিয়ে হাজির হয়েছে। তো এইসব জিনিস এখানে বরদাস্ত করা হবে না। ওরা কি বলছেন ওদের ব্যাপার, ওরা কি বলছেন ওদের ব্যাপার, সে বিষয়ে সবিস্তারে আমাদের দলনেত্রী বলেছেন। আমাদের পরিষ্কার বক্তব্য যে একজনও বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না। রাস্তা সংক্রান্ত প্রশ্ন, পুজোর আগে রাস্তার কলকাতা জুড়ে মেরামত হয়েছিল, কিন্তু কয়েক পশলা বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টিতেই দেখা যাচ্ছে যে সমস্ত প্যাচওয়ার্ক কার্যত ধুয়ে মুছে সাফ এবং সেই কঙ্কাংসার চেহারা বেরিয়ে আসছে। কি বলবেন? দেখুন, এটা এই মুহূর্তে কিছু বলতে পারবো না। এবং কলকাতায় যে বৃষ্টিটা হয়েছে সেটা সামান্য বৃষ্টি হয়নি, একটা ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে, ক্লাউড বাস্ট হয়েছে পুজোর মুখে, মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে, যেটা অতীতে কখনো কলকাতা দেখেনি। এরপরেও একটা ভারী বৃষ্টি হয়ে গেছে, ফলে বৃষ্টিতে কিছু ক্ষেত্রে ক্ষতি হয়, সেটা পুরসভা দেখছে, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কিন্তু যে বৃষ্টিটা হয়েছে একই সময়ে সর্বাধিক বৃষ্টি, তো তাতে তো কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। বিরোধী কাউন্সিলররা তো বলছে যে রাস্তা তৈরির জন্য যে টাকা ঠিকাদারদের পকেটে এবং রাজনৈতিক নেতাদের পকেটে যাচ্ছে। আচ্ছা, রাস্তা যেন কলকাতার রাস্তা যে অন্য সব বড় শহরের থেকে ভালো, এটা যারাই যেখানে যাচ্ছে তারা স্বীকার করছে। এর আগে কি রাস্তা ছিল আমরা জানি না? আমরা কি সব মঙ্গল গ্রহ থেকে এসেছি, না বাংলার কলকাতার মানুষ মঙ্গল গ্রহ থেকে এসছেন? এখন এখানে কলকাতার যে চওড়া রাস্তাগুলো আছে, ইচ্ছে করলে প্লেন নামাতে পারেন। সংগঠন আছে, লোক আছে, কিন্তু জনসংযোগ নেই, যে কারণে 2019 সালে বালুরঘাট আসনে তৃণমূলের পরাজয় হয়েছিল। জয়প্রকাশ মজুমদার এটা মন্তব্য, জনসংযোগ নেই বালুরঘাটে তৃণমূলের পরাজয়। বলতে পারবো না জয়দা কি পার্সপেক্টিভে বলেছেন, এটা আমার পক্ষে বলা সম্ভব না। অন্য প্রশ্ন দেখি, দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিলেন তখন বিজয় সম্মেলনী হতো ঘটা করে তাদের, সেটা সুকান্ত মজুমদারের আমলে হয়েছে। এইবারে প্রথম দেখা যাচ্ছে যে এই যে বিজয় সম্মেলনীটা সেটা না হচ্ছে না, অথচ সামনে ভোট, এইরকম যে একটা না, ওটা তো পার্টিটার পুরোপুরি বিসর্জন হবে বলে ওরা ওয়েট করছে। জনসংযোগে সেটা কিন্তু ওরা করতে পারলো না না, ওটা হচ্ছে বিজেপির সামগ্রিক বিসর্জন হবে এবার 26-এ। সেই জন্য ওরা এখন ওই বিজয় সম্মেলনী বা ইত্যাদি করছেন না। লোক নেই, জোন নেই এলাকায়। আপনি বলুন তো দেখিনি, আজকে কম বেশি 120টা সারা বাংলা জুড়ে, 100-র বেশি বিজয় সম্মেলনী হচ্ছে। গত কয়েকদিনে এই অল্প সময়ে সারা বাংলা জুড়ে এই বিপুল মানুষ নিয়ে বিজয় সম্মেলনী, প্রতি ব্লকে তৃণমূল ছাড়া কারুর পেছনে এই সংগঠন, কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ। আমি কাল কাটোয়ায় তো অবাক, বিপুল মহিলাদের উপস্থিতি স্বতঃস্ফূর্তভাবে। এটা বিজেপির নেই, সিপিএম এর নেই, এটা ওদের মানতে হবে। কোনো অনুষ্ঠান করতে গেলেও তো লোক চাই, তো ওদের সঙ্গে যদি লোক না থাকে, তো একবারে ওরা ঠিক করে নিয়েছে 26-এ এখন আর খুচরো বিসর্জনের পর বিজয় সম্মেলনী করবে না। 26-এ ভোটের রেজাল্ট বেরোলে ও পার্টি শুদ্ধ বিসর্জন। পি চিদম্বরম বলেছেন যে অপারেশন বুস্টার একটা ভুল ছিল, যে কারণে বলতে পারবো না। রাজ্যে তফসিলি জাতি পড়ুয়াদের স্কুলের হার ক্রমাগত কমছে, উপযুক্ত পরিকাঠামোর অভাবে স্কুল বিমুখ হচ্ছে তফসিলি জাতির পড়ুয়া। বলতে পারবো না, কনসার্ন ডিপার্টমেন্ট বলবে। আরেকটা খালি আছে, সুপ্রিম কোর্টের নির্দেশ, সমস্ত রাজ্যের প্রাথমিক শিক্ষকদের কিছুদিন আগে একটা নির্দেশ দিয়েছিল টেট পরীক্ষা দিতে হবে। এটা শিক্ষা দপ্তর বলবে।